আসসালামু আলাইকুম, আমি সালমা ইসলাম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সালমাস বেকিং অ্যান্ড কুকিং। আজকে আমি বানাবো চিকেন ফ্রাই বা ফ্রাইড চিকেন। আজকে চিকেন ফ্রাইটা আমি একদম ঘরোয়া উপকরণে তৈরি করব, কিন্তু এর স্বাদ এবং ক্রিস্পিনেসটা কিন্তু একদম রেস্টুরেন্টের মতো হবে। তো সামান্য কিছু টিপস ফলো করলেই কিন্তু বাসায় রেস্টুরেন্টের মতো ক্রিস্পি এবং রেস্টুরেন্টের স্বাদের চিকেন ফ্রাই বানানো যায়। আজকের ভিডিওতে আমি সেগুলো শেয়ার করব। তো আশা করি আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো চলুন দেরি না করে শুরু করি রেসিপিটি। আজকে চিকেন ফ্রাই বানানোর জন্য আমি প্রথমে বাটার মিল্কটা তৈরি করে নেব। বাটার মিল্কের জন্য আমি নিয়েছি 1/4 কাপ দুধ আর নিয়েছি 1 চা চামচের মতো ভিনেগার। ভিনেগার না থাকলে আপনারা লেবুর রস ইউজ করবেন। আর অবশ্যই চিকেন ফ্রাই আপনারা বাটার মিল্কটা ব্যবহার করবেন। এটাকে আমি 2-3 মিনিটের জন্য একটু রেখে দিচ্ছি। আজকে চিকেন ফ্রাইয়ের জন্য আমি 6 পিস চিকেন নিয়েছি। চিকেনগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে এগুলোকে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো, হাফ চা চামচ জিরা গুঁড়ো, হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো। আপনারা চাইলে সাদা গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। 1 চা চামচ দিয়ে দিচ্ছি আমি শুকনো মরিচের গুঁড়ো, আর 1.5 চা চামচ আমি দিয়ে দেব সয়া সস। আমি এখানে লাইট সয়া সসটা ব্যবহার করেছি। স্বাদ মতো লবণ, যেহেতু সয়া সস দিয়েছি সেহেতু লবণটাকে একটু বুঝে শুনে দেবেন আপনারা। আর যে বাটার মিল্কটা আমি তৈরি করে রেখেছিলাম সেটাকে এখন দিয়ে দেব। আর বাটার মিল্কটা অবশ্যই আপনারা চিকেন ফ্রাইয়ে ব্যবহার করবেন, কারণ বাটার মিল্কের জন্যই কিন্তু চিকেনটা সফট আর জুসি হয়। এখন মশলাটাকে আমি ভালো করে চিকেনের সাথে মাখিয়ে এটাকে রেস্টে রেখে দেব। আপনারা সময় থাকলে ওভারনাইট ম্যারিনেট করতে পারলে সবচেয়ে ভালো হয়। আর যদি সময় না থাকে সেক্ষেত্রে অন্তত 4-5 ঘন্টা এটাকে ম্যারিনেট করে রাখতে পারলে সবচেয়ে ভালো। একেবারেই সময় না থাকলে 2 ঘন্টা অন্তত ম্যারিনেট করে রাখবেন। আমি আজকে চিকেনটা 5 ঘন্টা পরে ম্যারিনেট করে রেখেছিলাম, আর এর রেজাল্টটা কেমন এসেছে সেটা আমি ভিডিওর শেষে আপনাদের দেখাবো। এটা এত সফট আর জুসি হয়েছিল। তো রেস্টুরেন্টের মতো স্বাদে চিকেন ফ্রাই হওয়ার কিন্তু এইটাও একটা টিপস। চিকেনটাকে দীর্ঘক্ষণ ম্যারিনেট করে রাখতে হবে। আপনি যদি সাথে সাথেই ম্যারিনেট করে সাথে সাথেই যদি চিকেনটাকে ভেজে ফেলেন সেক্ষেত্রে কিন্তু এটা ভেতরে শক্ত হবে, নরম হবে না, জুসি হবে না। আর এটা খেতে কিন্তু একদম ব্লান্ট লাগবে, ভেতরে মশলা ঢুকবে না। তো আমি চিকেনটাকে 5 ঘন্টার মধ্যে ম্যারিনেট করে রেখেছিলাম। এখন আমি ময়দার কোটিংটা তৈরি করে নেব। তার জন্য আমি নিয়েছি 2 কাপ ময়দা আর নিয়ে নিচ্ছি 1/4 কাপের মতো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা না থাকলে আপনারা নাও দিতে পারেন। এমনিতেও কিন্তু চিকেন ফ্রাই অনেক ক্রিস্পি হয় শুধু ময়দা দিয়ে। এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ গোলমরিচের গুঁড়া, সামান্য একটু অরিগানোটাও অপশনাল। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি আমি ধনিয়া গুঁড়ো, সামান্য একটু জিরার গুঁড়ো, হাফ চা চামচের মতো দিয়ে দিচ্ছি আমি শুকনো মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ আর সামান্য একটু টেস্টিং সল্ট। রেস্টুরেন্টেও কিন্তু টেস্টিং সল্ট ব্যবহার করে চিকেন ফ্রাইতে। এগুলোকে এখন ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। চিকেনটা ম্যারিনেট করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। 1 ঘন্টা আগে এটাকে আমি বের করে রেখেছি যাতে তাপমাত্রাটা নর্মালে চলে আসে। এখন আমি নর্মাল তাপমাত্রার পানি নিয়েছি একটা বলে। চিকেনটার উপরে আগে আমি এরকম হালকা করে একটু ময়দার কোটিং দিয়ে নেব। এই স্টেজটা আপনারা একটু ভালো করে খেয়াল করবেন, একটু ট্রিকি। এখন চিকেনের উপর বেশি করে ময়দা দিয়ে এরকম হাত দিয়ে আলতো আলতো করে প্রেস করে দিতে হবে। বেশি জোরে চাপ দেওয়ার দরকার নেই, আস্তে আস্তে চাপ দিলেই হবে। এভাবে কয়েকবার ঘুরিয়ে ফিরিয়ে চিকেনটাকে ময়দা দিয়ে দিয়ে প্রেস করে নেবেন। আমি এখন এক্সেস ময়দাগুলোকে ঝেড়ে নিচ্ছি। এখন এটা আমি এই পানির মধ্যে 1 মিনিটের মতো চুবিয়ে রাখবো।
বাকি চিকেনগুলোকে আমি একই প্রসেসে ময়দা দিয়ে কোট করে নেব। প্রথমে চিকেনের উপর একটু বেশি করে ময়দা দেবেন, তারপর হাত দিয়ে আলতো করে করে প্রেস করে দেবেন। আর খেয়াল রাখবেন চিকেনের সব জায়গায় যেন ময়দার কোটিংটা দিয়ে ভালো করে সিল হয়ে যায়। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আমার ভিডিওতে একটু লাইক কমেন্ট করবেন, ভিডিওটা একটু শেয়ার করে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ভালোবাসা আর ধন্যবাদ। একই প্রসেসে আমি সবগুলোকে করে নিচ্ছি। এখন যে চিকেনটা আমি প্রথমে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে আবারও একই প্রক্রিয়ায় আমি বেশি করে চিকেনের উপর ময়দা দেব, তারপর আলতো করে প্রেস করে দেব। বেশি জোরে চাপ দেবেন না, বেশি জোরে চাপ দিলে কিন্তু প্রথমে যে আমি ময়দার কোটিংটা করেছি সেটা কিন্তু চিকেনের গা থেকে সরে যাবে। সেক্ষেত্রে আপনার কোটিংটা এক জায়গায় মোটা হবে, এক জায়গায় পাতলা হবে, তো কোটিংটা কিন্তু ভালো হবে না। এক জায়গায় ক্রিস্পি হবে, এক জায়গায় আবার বেশি মোটা হয়ে ভিতরে নরম থাকবে, খেতে ভালো লাগবে না। আমি একটু বিস্তারিত দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। আবারও আমি এক্সেস ময়দাগুলোকে ঝেড়ে নেব এবং এটাকে আমি পানিতে আবারও একবার ডুবিয়ে রাখব। আপনারা এই পর্যায়ে এসে চুলাতে তেল গরম হতে দেবেন। হাই হিটে একটু বেশি করে তেল দিয়ে তেলটাকে গরম হতে দেবেন। আর চিকেনের ফাইনাল কোটিং দেওয়ার পর সাথে সাথে আপনারা সেটাকে তেলে দিয়ে দেবেন। আমি যেহেতু ভিডিও করে দেখাবো, তো ভিডিওর সুবিধার্থে আমি এগুলোকে সবগুলোকে কোটিং করে প্লেটে তুলে রাখবো, তারপরে আমি এগুলোকে তেলে দেব। একে একে আমি সবগুলো করে নিচ্ছি। পানি লেগে যে ময়দাগুলোর দলা পেকে যাবে সেগুলো সরিয়ে নেবেন, নাহলে কিন্তু এগুলো চিকেনের সাথে লেগে মোটা হয়ে যায় উপরের কোটিংটা। আর কোটিং করে রেখে দিলে প্লেটের মধ্যে কিন্তু চিকেনের যে তলাটা প্লেটে লেগে থাকে সেখানে এই ময়দার কোটিংটা কিন্তু বসে যায়, কিন্তু আমার কিছু করার নেই, আমি এভাবেই করছি। আপনারা সরাসরি এটাকে হয়ে গেলে তেলে দিয়ে দেবেন। আমি মোট 2 বার পানিতে দিয়েছি চিকেনগুলো আর 3 বার ময়দা দিয়ে কোটিং করে নিয়েছি। আপনারা চাইলে আরও বেশি করে করতে পারেন, সেক্ষেত্রে ময়দার কোটিংটা আরও মোটা হবে, তবে আমি আগেও করেছি, আমার কাছে এটাই পারফেক্ট মনে হয়েছে। 2 বার পানিতে দিবেন আর 3 বার ময়দা দিয়ে কোট করে নেবেন। এতে করে কিন্তু পারফেক্ট একটা ক্রিস্পি চিকেন ফ্রাই তৈরি হয়। আপনারা এভাবে করে দেখবেন, আপনাদের চিকেন ফ্রাইও একদম পারফেক্ট হবে ইনশাল্লাহ। তো আমি একে একে সবগুলো করে নিচ্ছি। আমি এখন এগুলোকে একটা প্লেটে তুলে নেব। আপনারা কিন্তু সরাসরি এটা তেলের মধ্যে দিয়ে দিবেন, তেলটাকে ভালো করে গরম করে। আমি এখন ভাজতে চলে আসলাম। তেলটাকে আমি হাই হিটে অনেকক্ষণ ধরে ভালো করে গরম করে নিয়েছি। অনেক ভালো করে গরম করতে হবে। দেখুন চিকেনটা দেওয়ার পর তেলের মধ্যে কিন্তু অনেক ঝাঁক চলে এসেছে, এর মানে হচ্ছে তেলটা অনেক গরম ছিল। একে একে আমি সবগুলো দিয়ে দেব। আর চিকেন ফ্রাই ভাজার ক্ষেত্রে কিন্তু এই তাপমাত্রাটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। চুলোর তাপ যদি কম হয় আর আপনার তেল যদি কম গরম হয় সেক্ষেত্রে কিন্তু চিকেনটা পানি ছেড়ে দেবে, আর সেক্ষেত্রেও চিকেনটা ভিতর থেকে শক্ত হয়ে যাবে আর ওপরের যে আপনার লেয়ারটা এটা ক্রিস্পি হবে না, নরম হয়ে যাবে। সো তাপমাত্রার বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। আমি এটাকে 3 মিনিটের মতো হাই হিটে ভেজে নেব। আমি এই চিকেনটাকে আজকে 2 ব্যাচে ভাজবো। আপনার সময় থাকলে 2 ব্যাচে ভেজে নেবেন, এক্ষেত্রে রেজাল্ট আরও ভালো আসে, তবে একেবারেও ভেজে নেওয়া যায়। সেক্ষেত্রে প্রথমে 3 মিনিট হাই হিটে ভেজে পরবর্তীতে চুলাটা মিডিয়াম লোতে করে দেবেন, তাহলে আপনাদের চিকেন ফ্রাই পারফেক্ট হবে। আমি এগুলোকে তুলে নিচ্ছি। এগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এগুলোকে আবারও তেলে ফ্রাই করব। প্রায় 1 ঘন্টা পর চিকেনগুলো যখন ঠান্ডা হয়ে গেছে এগুলোকে আমি আবারও ফ্রাই করছি। এ পর্যায়ে আমি চুলাটা হাই হিটে রেখেছি 1 মিনিট, এটাকে হাই হিটে রেখে এরপর আমি কিন্তু চুলোর হিটটা কমিয়ে দেব, মিডিয়াম লোতে করে দেব। এই পর্যায়ে যদি চুলা হাই হিটে থাকে তাহলে কিন্তু উপরের কোটিংটা পুড়ে যাবে, কিন্তু ভেতরে চিকেন কিন্তু সিদ্ধ হবে না। তো আপনারা এই পর্যায়ে চুলাটা মিডিয়াম লো হিটে রেখে
চিকেনটা গোল্ডেন ব্রাউন হওয়া না পর্যন্ত এটাকে ভেজে নেবেন, তাহলেই দেখবেন ওপরে একদম ক্রিস্পি হয়ে গেছে আর ভেতরটা একদম সফট আর জুসি হয়েছে। এই যে আমার প্রায় 10 মিনিট লেগেছে আজকে চিকেনটা ভাজতে। এটা হয়ে গেছে, দেখুন এটা দেখেই বোঝা যাচ্ছে এটা কতটা ক্রিস্পি হয়েছে। আমি কাছে থেকে এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যে দেখুন এটা কিন্তু ভীষণ ক্রিস্পি হয়েছিল আর এটা খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। রেস্টুরেন্টের চাইতেও মজা হয় এভাবে বানালে। এখন এটা আমি আপনাদেরকে ভেঙে একটু দেখিয়ে দিচ্ছি এর ভেতরটা কতটা নরম হয়েছে। মাত্র 10 মিনিট চিকেন ফ্রাই করেও যে চিকেনটা এত নরম হয় সেটা কিন্তু এই ম্যারিনেট করে রাখার জন্য। দেখুন এটা ভিতরটা একদম নরম হয়েছে। মাংসগুলো কিন্তু একদম খুলে খুলে আসছে আর উপরের যে কোটিংটা এটাও একদম ক্রিস্পি হয়েছে, খুবই নরম আর খুবই জুসি হয়েছিল। তো আজকে এ পর্যন্তই। ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।